হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হলো পুঁটি মাছের সুন্দরভাবে ভুনা। আসলে আমরা সবাই কম বেশি ছোট মাছ অনেক বেশি পছন্দ করি, কিন্তু কাটতে একটু বেশি আনইজি লাগে, যার জন্য কিন্তু আমরা সহজে খাইতে চাই না। তো এই পুঁটি মাছটা কিন্তু আমার খুবই খুবই ফেভারিট এবং খুবই পছন্দের একটা মাছ। তো যে সকল আপুরা পুঁটি মাছ খাইতে চান না, আমি যেভাবে রান্না করতেছি সেভাবে যদি আপনারা একবার রান্না করে খান, তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে কী পরিমাণ টেস্ট। আর পুঁটি মাছ কিন্তু আমরা সবাই কম বেশি পছন্দ করি। আর পুঁটি মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে ভাজি করে এবং ভুনা। কিন্তু আমি একটু অন্য স্টাইলে রান্না করছি, যেটা খুবই খুবই টেস্টি হয়েছে। আর আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলে ট্রাই করবেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভাইয়ারা অনেক পছন্দ করবে। আর যেভাবে আমি দেখাচ্ছি কিন্তু সেম এভাবে রান্না করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। সর্বপ্রথম পুঁটি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নেবেন, কাঁচামরিচ, তারপরে হলো পেঁয়াজ, এগুলো সুন্দরভাবে কেটে। আর আমি এখানে নিয়েছিল ছোট যে লাল আলুটা হয় এটা নিয়েছি, একবার কুচি কুচি করে পোলে তারপর নিয়েছি। আর তারপরে যে সিম আছে, এই সিমটা কিন্তু একবার কুচি কুচি করে আমি কিন্তু পোলেছি। হ্যাঁ, তো আসলে বড় বড় করে দিলে কিন্তু জিনিসটা খুবই খারাপ দেখা যাবে, যেহেতু এটা ছোট মাছ, এতটা বড় মাছ না। আর তারপর হলো হলুদ মরিচ ধনিয়া গুঁড়া আদা রসুন বাটা সুন্দরভাবে দিয়ে এবং চুলায় বসায় দিবেন। বসায় দেওয়ার পরে কিন্তু লাস্ট টাইমে কিন্তু আমরা কি অ্যাড করবো বলেন তো? ধনিয়া পাতা অ্যাড করবো, কারণ ধনিয়া পাতা ছাড়া কিন্তু একবারে অসম্পূর্ণ, মানে একটুকু ভালো লাগবে না, যেটা হলো খুবই খুবই ভাজে লাগবে। আর যদি আপনি ধনিয়া পাতা অ্যাড করবেন যখন, তখনই কিন্তু বেশি মজা লাগবে, টেস্টটা কিন্তু অস্থির একটা টেস্ট আসবে। তো অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু অবশ্যই